প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব। আলোচনাটি যদি মনোযোগ সহকারে শোনা যায় তাহলে ইনশাল্লাহ আজীবন মনে থাকবে। টেন্স হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা প্রথমে জানবো পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। ভার্বের যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এর অর্থ প্রকাশ করে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। আমি টেন্সটি আবার পুনরায় বলছি। ভার্বের যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এর অর্থ প্রকাশ করে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি স্ট্রাকচারটি আবার বলছি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি। ধরো, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি আই, গিয়েছিলাম ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? বিদ্যালয়ে, এ স্কুল। তাহলে পুরো বাক্যটা হবে আই ওয়েন্ট টু স্কুল। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সে ভাত খেয়েছিল। হি অ্যাট রাইস। হি অ্যাট রাইস। আরেকটি উদাহরণ বলতে পারি, তারা ফুটবল খেলেছিল। তারা ফুটবল খেলেছিল। দে প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল। অর্থাৎ দে হলো সাবজেক্ট, মাঝখানে প্লেড V2, ভার্বের 2 নম্বর রূপ, শেষে অবজেক্ট ফুটবল। আমি সর্বপ্রথম যে বাক্যটা তোমাদের বলেছিলাম, বাংলা বাক্য হলো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ইংরেজি বাক্য হবে আই ওয়েন্ট টু স্কুল। এখানে সাবজেক্ট হলো আই, গিয়েছিলাম অর্থাৎ গো হলো যাওয়া, গো এর দ্বিতীয় রূপ হলো ওয়েন্ট। আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? বিদ্যালয়ে। টু স্কুল, পুরো বাক্যটা এরকম হবে আই ওয়েন্ট টু স্কুল। দ্বিতীয় যে উদাহরণটি আমি দিয়েছিলাম, এই উদাহরণটি আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। সে ভাত খেয়েছিল। হি হলো সাবজেক্ট, খ ইংলিশ ইট, এটার দ্বিতীয় রূপ হলো অ্যাট। তাহলে হি অ্যাট রাইস, রাইস অবজেক্ট। তাহলে পুরো বাক্যটা এভাবে হবে হি অ্যাট রাইস। সকলকে ধন্যবাদ।